বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে আজই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। চলছে ভোট গণনা। সেখানে আছেন রিয়াজ ইসলাম, যাচ্ছি তার কাছে। রিয়াজ, আপনি কি শুনতে পাচ্ছেন? রিয়াজ, ফলাফল ঘোষণায় কতক্ষণ লাগতে পারে? তারানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যকসু নির্বাচনের ভোট কিন্তু সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং বিকেল ৩টায় শেষ হয়েছে। বর্তমানে তার ফল ঘোষণার যে কার্যক্রম সেটি আসলে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি অডিটোরিয়াম ভবনে। সেখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যে ফলাফলের জন্য যেই ব্যালট পেপারগুলো সেখানে আসলে গণনা কার্য চলছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে আজকের এই ভোটে ৩৯টি কেন্দ্রে প্রায় ১৬,৬৫৫ জন ভোটার ভোট দিয়েছেন এবং তার মধ্যে যতটুকু শতাংশ পড়েছে সেটি হচ্ছে প্রায় কেন্দ্রীয় হল সংসদে পড়েছে ৬৫% ভোট এবং ছাত্র সংসদে পড়েছে ৭৫% ভোট। এবং যে বিষয়টা জানিয়ে রাখি যে কিছুক্ষণের জন্য কিন্তু আসলে সাময়িক বন্ধ রয়েছে এই ফল গণনা এবং কিছুক্ষণ পরে কিন্তু আসলে আবার শুরু হবে। মূলত এখানে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং যার কারণে আসলে এই গণনা কার্য কিছুক্ষণের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া যেটুকু জানিয়ে রাখি যে 4টি প্যানেল থেকে নির্বাচন করছে ছাত্র দলের প্রার্থীরা এবং ছাত্র শিবির এবং ছাত্র শক্তি এবং বাম সংগঠনের প্রার্থীরা। এবং সেটি আসলে তারা যেটি আসলে বলছেন, দুই পক্ষ আসলে অভিযোগ করেছিল ছাত্র শিবির এবং ছাত্র দল। বর্তমানে কিন্তু কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, কারণ ২১ বছর পর তারা প্রথমবারের মতো যকসুতে ভোট দিয়েছে। তারা না রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।